আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া টিভিতে যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর, যে বাঁকুড়া টিভি প্রতিবাদী আম জনতার কণ্ঠস্বর, সমাজের নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত, অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত মানুষের কণ্ঠস্বরী বাঁকুড়া টিভির কণ্ঠস্বর। যে বাঁকুড়া টিভি কোন চোখে চোখ রেখে কথা বলে, কোন চোখ রাঙানিকে ভয় পায় না, মেরুদণ্ড বিক্রি করে না, মেরুদণ্ড সোজা রেখে সমাজের আপামর জনগণের অসুবিধার সমস্যার কথা তুলে ধরে। যে বাঁকুড়া টিভি জয়পুর ব্লক এবং কতুলপুর ব্লকের অন্যান্য ইউটিউবারদের মতো খবরের ভয় দেখিয়ে তোলাবাজি করে না, তুলে ধরছে একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। নিজের রাজ্যে উদ্বাস্তু, তারা পাকা দেয়াল, মাথার উপর ছাদ থাকা সত্ত্বেও আজ পুলিশি পাহারায় শরণার্থী হয়ে দিন কাটাচ্ছে। তারা আত্মীয় স্বজনদের সাথে কোথায় এমনকি দেখাও করতে ঠিকঠাক পারছেন না। এই ছবি মালদার বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের পারলালপুর হাই স্কুলের। হিংসার আগুনে জ্বলছে মুর্শিদাবাদ। এই পরিস্থিতিতে শামশেরগঞ্জ সহ ধুলিয়ান পৌরসভা 16 নম্বর এবং 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা গঙ্গা পার হয়ে আশ্রয় নিয়েছে এই স্কুলে। আশ্রিত এই সমস্ত বাসিন্দাদের সাথে দেখা করতে আছেন ধুলিয়ান পৌরসভার 16 নম্বর এবং 7 নম্বর ওয়ার্ডের বহু আত্মীয়। কেউ এসেছিলেন মার সাথে দেখা করতে, কেউ এসেছিলেন মায়ের কোলে শিশুকে তুলে দিতে, আবার কেউ এসেছিলেন বৃদ্ধা শ্বশুর শাশুড়িকে দেখতে। অশান্ত মুর্শিদাবাদের এই সমস্ত বাসিন্দারা জানেন এখনো শান্ত হয়নি মুর্শিদাবাদের বহু জায়গা। দিন কেটে গেলেও রাতের অন্ধকার কাটে আতঙ্কে, ঘুম আসে না এখনো। আজও এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সন্ধ্যা নামার আগেই তাদেরকে বাড়ি ফিরতে হবে। তারা পুলিশি ক্যাম্প এবং বিএসএফ মোতায়েনের দাবি তুলেছেন। অথচ এই পশ্চিমবাংলার মমতা ব্যানার্জির সরকার, মমতা ব্যানার্জির পাঁচাটা পুলিশ, মমতা ব্যানার্জির সেই পাঁচাটা যে ডিজি এডিজি, তারা বলছেন মুর্শিদাবাদ শান্ত আছে, কিন্তু বাঁকুড়া টিভির চিফ এডিটর প্রশ্ন রাখছেন যে এই ছবি সাধারণ মানুষের কাছে কি বার্তা দিচ্ছে? তাহলে কি পশ্চিমবাংলার মমতা ব্যানার্জির সরকার এই জামাতিদের যে তাবেদার মমতা ব্যানার্জি, জামাতিদের তাবেদার এই মমতা ব্যানার্জির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঁচাটা পুলিশ ঠিক বলছে না এই পুলিশি আশ্রয়ে থাকা মানুষগুলো ঠিক বলছে? তারা পুলিশি মোতায়েন, বিএসএফ মোতায়েন এবং কেন্দ্রীয় বাহিনীর তারা দাবি করছেন। দেখতে থাকুন সেই খবর একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। কখন বেরিয়েছিলেন আপনারা? আমরা 11টার সময়। কি করে এসেছেন? নৌকো করে। কিন্তু সামনে নৌকো বন্ধ আছে। গাড়ি চলছে ওই এলাকাতে টোটো চলছে। কলাবাগান ঘাটটা, শিউরি ঘাটটা চালু আছে। সেরো ঘাট দিয়ে এসেছি। একটা ঘাট বন্ধ আছে। একটা ঘাট বন্ধ। কেন বন্ধ করেছো না? ওটা মানে দুষ্কৃতীদের জন্য বন্ধ রাখা হয়েছে, যাতে কেউ আসা যাওয়া না করতে পারে। এই পারে লোক আছে যাতে বন্ধ। কোন ঘাট? এই ফেরি ঘাটটা। ফেরি ঘাটটা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ। আর কোন ঘাটটা খোলা? সেরো ঘাট।
ওই ঘাটটা কি দূরে পড়ে? ওই ঘাটটা দূরে পড়ে কত দূর? আমাদের বাড়ি থেকে ধরেন যে মোটামুটি 3 কিলোমিটার। 3 কিলোমিটার হেঁটে? ধরেন যে মানে জায়গা ঘুমোতে পারছি না তো, পাহারা দিতে হচ্ছে আমাদেরকে সারা রাত। চলে যাবে, তারপর কি করে দেখে নেবো, এটাই আমরা হয়তো পুলিশ প্রশাসনকে বলছি না আমরা ফোর্সদেরকে 22 তারিখ অবধি বলছে ডেট আছে। BSF এর লোক হ্যাঁ বিএসএফ আছে, সবাই আছে। বলছে 22 তারিখ অবধি ডেট আছে। 22 যান যান। আমার শ্বশুর বাড়ির লোক 16 নম্বর ওয়ার্ড। ওরা বাড়িঘর ছাড়া আছে গত শনিবার থেকে। ওরা ওখানকার মোটামুটি 100 লোক, সব হিন্দু বস্তি বাড়ি ছেড়ে চলে এসছে। বাড়ির সামনেই বস্তির লোক গুলাই করেছে। আর মোটরসাইকেল, গাড়ি, সোনা গয়না, টাকা পয়সা যা আছে লুট করে নিয়েছে। আপনারা কি দেখা করতে আসলেন? আমরা দেখা করতে এসেছি, বাচ্চাটাকে রাখতে এসেছি। বাচ্চা মা ছাড়া আছে, বাচ্চাটা এখানে কান্নাকাটি করছে, রেখে যাবো, ফের আমরা বাড়ি ফিরে যাবো। ফিরতে ভয় লাগছে না আপনাদের? ভয় তো লাগছে, কিছু করার নাই, কিছু করার নাই। সাহসে যেতে হবে, মানে দিন থাকতে যেতে হবে আমাদেরকে। রাত্রে আমরা 7টা, আমাদের বাজার সন্ধ্যা 7টা অব্দি টাইম আছে, 7টার আগে ফিরতে হবে। আপনার নাম? মিঠু চৌধুরী। ঝুলিয়ানি। পরিস্থিতি এমনি ভালোই আছে। হ্যাঁ, আজকে এখন আপাতত ভালো আছে। রাত করে খালি আমাদের একটু আতঙ্কতে লাগছে। এখন দিনের বেলা খুবই ভালো আছি। আপনারা কি দেখা করতে আসলেন? হ্যাঁ, আমরা দেখা করতে আসলাম, আত্মীয় আছে, আমার শাশুড়ি আছে। হ্যাঁ, ওদের সঙ্গে একটু দেখা করবো, মেয়েটাকে রাখবো, দিয়ে চলে যাবো আমরা। কি পরিস্থিতি হয়েছিল? ওখানে ঝুট ঝামেলা, এটাই মারপিট, আগুন দাঙ্গা পোষা দেখলেই লাগছে। আপনাদের বাড়িতে অ্যাটাক করেছিল? আমাদের বাড়িতে ঢুকেছিল, কিন্তু অ্যাটাক করতে পারেনি। কোন ওয়ার্ডের বাসিন্দা আপনারা? আমরা 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কোন পাড়া এটা? গরুহাট ছেদিপাড়া। বলছি, কাদের নেতৃত্বে হচ্ছিল এই হামলাগুলো? এটা বলতে পারছি না কাদের নেতৃত্বে হচ্ছে এখন। হ্যাঁ, যারা এসেছিল তাদেরকে কি চিনতে পেরেছেন? না আমরা চিনতে পারছি না। এসব আতঙ্কবাদীর ব্যাপার আছে, আমরা চিনতে পারছি না এখন। যারা হামলা করে বেশি বেশি হিন্দুদের বাড়িতে হামলা হচ্ছে? বেছে বেছে হিন্দুরও হচ্ছে, মোটামুটি হচ্ছে, মানে দুটোই করছে। এখন কে কার নামে কি বলবে বলেন এখন। এখানে এসছেন আপনারা? কোথায় এসছেন? এখানে স্কুলে এসছি, এই যে মেয়েটাকে রাখতে এসছি। আপনার আত্মীয় স্বজন আছে? হ্যাঁ, আমার শাশুড়ি আছে। ওদের বাড়ি ঘর, আমার নাম বিশ্বজিৎ ভগত। সবার উপরে হচ্ছে, আমাদের ভয় লাগছে, আমাদের গ্রামটা হিন্দু বস্তি আছে, ওই জন্য সব মানে নিয়ে করছে আতঙ্কবাদী। ভয়টা খুব লাগছে, মানে ঘুম আসছে না, 4 দিন ধরে ঘুমাতে পারছি না। পুলিশ প্রশাসন যোগ আছে, এবার তারপর আবার কি থাকতে কি হয় কিছু বলার নাই আমাদের দিকে। আপনারা কি চান? বিএসএফ ক্যাম্প? হ্যাঁ, বিএসএফ ক্যাম্প চাই। ছেদিপাড়াতে 7 নম্বর ওয়ার্ডে আমরা ক্যাম্প চাইছি। আমরা খুব আতঙ্কতে আছি। আজকেও কি হামলা হয়েছে? হ্যাঁ, আজকে মানে আমাদের দিকে হয়নি, মানে ধুলিয়ানে আপনার হয়েছে, মানে বাজারের মধ্যে আগুন লাগানো হয়েছে, দোকানে আগুন লাগানো হয়েছে, মনিহারি দোকানে। কিন্তু এত পুলিশ প্রশাসন আছে তবু মানে আমরা খুব ভয় লাগছে, মানে ঘুমাচ্ছে তবু মানে ভয় মিটছে না আমাদের। ভরসা করতে পারছেন না, মানে কোন দিন থেকে কোন ভাবে কি আছে বলে না। এবার বলছে আবার বলছে কি এখন সব প্রশাসন আছে, আবার চলে গেলে কি হবে, তো আমি কিছু রকম বলতে পারছি না। আমরা কি যে হবে আমাদের, এটার জন্য আমরা খুব মানে ভয় আছে। আমরা চাইছি ওখানে যাতে একটা ক্যাম্প করে দাও। ক্যাম্প করে দাও, আমরা এটাই চাইছি। মানে আমার বাবা মা খুব কাঁদছে, আমার বাবা মা আমাকে দেখলে, আমরা কালকে রাতে খুব কাঁদছি, মাটা কাঁদছে, বাবা অসুস্থ, মালদার নিয়ে গেছিল বাবাকে। আমার বাবার যত ওষুধ ছিল সব ছিঁড়ে ফেলে দিয়েছে, বাবা ওষুধ খাওয়া লেগে বাবাকে। যারা হামলা করেছিল তাদেরকে চেনেন? আমরা চিনি না। আমার বাবা, আমাদের ধুলিয়ান হলো শ্বশুর বাড়ি, বাবার হলো দিঘি 16 নম্বর ওয়ার্ড। আমার বাবারা চিনতে পারছে কি বলতে, বাইরের লোক ছিল এগুলো সব? আমরা বলতে পারছি না। আপনার নাম? আমার নাম বন্দনা ভকত।